মিস্ত্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া আসল পরিচয় খুঁজে বের করার জন্য এনাথনগরে চলে যায়, কিন্তু এনাথনগরের লোকজনেরা মিস্ত্রিকে ডাইনি ভেবে খাম্বার সাথে বেঁধে ফেলে এবং সেই সাথে এনাথনগরের লোকজনেরা মিস্ত্রিকে জ্বলন্ত পুড়িয়ে ফেলার জন্য মিস্ত্রির শরীরে কাট রাখতে থাকে। আর দিকে মিস্ত্রি মনে মনে মাতা রানীকে বলে, মা, আমি অর্জুনকে রেখে এভাবে চলে যেতে পারি না, আমাকে একটা বার সুযোগ দেন অর্জুনের সাথে দেখা করার। এরপরে মিস্ত্রি অর্জুন বলে চিল্লিয়ে উঠলে এদিকে আপনারা দেখতে পারবেন অর্জুন তো একদম পেরেশান হয়ে বাড়িতে এসে অবস্থিত ব্যাপার সকলকে বলে, আপনারা কি কেউ মিস্ত্রিকে দেখেছেন? তখনই অর্জুনের মা কল্পনা অর্জুনকে বলে, বাবা অর্জুন কি হয়েছে? তখনই অর্জুন বলে, মা, মিস্ত্রি কি বাসায় আছে? মিস্ত্রিকে কি আপনারা দেখেছেন? মিস্ত্রি তো আমার ফোন রিসিভ করেছে না। তখনই অর্জুনের ছোট দাদি পূর্ণি বলে, অনেক সময় ধরেই তো বাড়িতে মিস্ত্রিকে দেখতে পারছি না। তখনই অর্জুন বলে, দাদিমা, আমার মনে হচ্ছে মিস্ত্রি কোনো বিপদে পড়েছে, আমাকে এখনই যেতে হবে। কথা বলে অর্জুন ওখান থেকে চলে গেলে এদিকে অর্জুনের কথা শুনে অবস্থিত ব্যাপার সকলে তো একদম হতবাক হয়ে যায়। সেই সাথে এদিকে আপনারা দেখতে পারবেন এনাথনগরের একজন গ্রামের লোক তো জ্বলন্ত আগুনের মশাল নিয়ে মিস্ত্রির দিকে এগিয়ে যাচ্ছিল। তা দেখে মিস্ত্রি একদম ভয় পেয়ে গেলে এদিকে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া তো অনেক খুশি হয়ে যায়। মিস্ত্রিকে কি তাহলে এনাথনগরের লোকজনেরা মিস্ত্রিকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবে, নাকি অর্জুন এসে মিস্ত্রিকে বাঁচিয়ে নিবে, তা জানতে পারবেন এই ভিডিওতে। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বিয়াস নিয়ে এলাম সেতুর মূলত এই নাটকের 333তম এপিসোডে সুন্দর একটি ইন্সপিরেশন। এই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তোমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সেতুর মূলত এই নাটকের 333তম এপিসোডে আপনারা দেখতে পারবেন এনাথনগরের একজন লোক জ্বলন্ত আগুনের মশাল মিস্ত্রির শরীরের দিকে ছুঁড়ে মারলে সেই মশালে অর্জুন তীর মেরে মিস্ত্রিকে বাঁচিয়ে নেয়। তা দেখে এনাথনগরের সকলে একদম আশ্চর্য হয়ে যায়। আর দিকে মিস্ত্রি তো অর্জুনকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপরে এনাথনগরের কিছু লোকজনেরা অর্জুনকে আক্রমণ করলে অর্জুন এনাথনগরের ওই লোকদেরকে মারধর করে বেহুশ করে ফেলে এবং সেই সাথে অর্জুন মিস্ত্রিকে ছাড়িয়ে নিলে মিস্ত্রি তো অনেক খুশি হয়ে অর্জুনকে জড়িয়ে ধরে। ঠিক তখনই এনাথনগরের কিছু লোকজনেরা অর্জুনকে আক্রমণ করলে ঠিক সেই মুহূর্তে অর্জুন ওই এনাথনগরের লোকদেরকে ইচ্ছা মতো মারধর করে বেহুশ করে ফেলে। এরপরে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার একজন লোক অর্জুনকে বলে, বাবু, আপনি এই মেয়েকে বাঁচাচ্ছেন কেন? এই মেয়ে তো একজন ডাইনি। তখনই এনাথনগরের সব লোকজনেরা বলে, হ্যাঁ, এই মেয়ে তো একটা ডাইনি। তখনই অর্জুন বলে, ও কোনো ডাইনি নয়, ও তো আমার স্ত্রী। ঠিক তখনই মিস্ত্রি দেখতে পায় একটা ছোট বাচ্চার শরীরের উপরে জ্বলন্ত আগুনের একটা দরজা পড়ে যাচ্ছে, যার কারণে মিস্ত্রি ছুটে যে ছোট বাচ্চাটাকে বাঁচাতে ধরলে মিস্ত্রি তো ছোট বাচ্চাটাকে সহ জ্বলন্ত আগুনের দরজার নিচে পড়ে যায়। তা দেখে অর্জুন তো একদম পেরেশান হয়ে ছুটে যে জ্বলন্ত আগুনের দরজাটা তোলার চেষ্টা করলে এদিকে যে ছোট ছেলেটা জ্বলন্ত আগুনের দরজার নিচে পড়েছে সেই ছেলের মা তো অনেক কান্নাকাটি করে এবং সেই সাথে বলে, আমার ছেলেকে বাঁচান। ঠিক তখনই গ্রামের লোকজনেরা জ্বলন্ত আগুনের দরজাটা পানি দিয়ে আগুন নিভায় এবং সেই সাথে গ্রামের লোকজনেরা সহ অর্জুন সহ সবাই তো অনেক চেষ্টা করে মিস্ত্রিকে সহ ওই ছোট বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। এরপরে ওই ছোট ছেলেটা ছুটে যে তার মাকে জড়িয়ে ধরলে তার মা সহ এনাথনগরের সকলেই তো অনেক খুশি হয়। আর দিকে অর্জুন তো মিস্ত্রির কাছে যে মিস্ত্রিকে জড়িয়ে ধরে। এরপর অর্জুন মিস্ত্রিকে বলে, মিস্ত্রি, তুমি একদম ঠিক আছো তো? ঠিক তখনই মিস্ত্রি মুচকি হাসি দিয়ে অর্জুনকে জড়িয়ে ধরে। এরপর আপনারা দেখতে পারবেন মিস্ত্রি যে ছেলেটাকে বাঁচিয়েছে সেই ছেলেটার মা এসে অর্জুনকে বলে, বাবু, আপনি এত কিছু আমাদেরকে শিখালেন, আমাকে এটাও শিখিয়ে দেন, আমি আমার বোনের কাছে মাপ কিভাবে চাইবো। তখনই মিস্ত্রি বলে, আপনি আমাকে বোন মেনে নিয়েছেন, আবার মাপও চাচ্ছেন। সেটাতে এদিকে আপনারা দেখতে পারবেন গ্রামের লোকজনেরা সকলেই তো তাদের ভুল বুঝতে পেরে অর্জুন আর মিস্ত্রির কাছে মাপ চাই। এবং এরপর দৃশ্য আপনারা দেখতে পারবেন মিস্ত্রি যে ছেলেটাকে বাঁচিয়েছে সেই ছেলেটা মিস্ত্রিকে লাল গোলাপের ফুলের তোড়া গিফট দেয় এবং সেই সাথে বলে, আন্টি, এই গোলাপগুলো শুধু আপনার জন্য। তখনই মিস্ত্রি বলে, বাবা সবসময় নিজের খেয়াল রাখবে। ঠিক তখনই ওই ছোট ছেলেটা মিস্ত্রির ফোনে ইয়ামিনীর ছদ্মবেশ ধরা মুখোশধারী পিয়ার ছবি দেখে মিস্ত্রিকে বলে, আন্টি, আমি নাকি চিনি। সেই সাথে ছেলেটা ইয়ামিনীর ছদ্মবেশ ধরা মুখোশধারী পিয়ার ছবিটা তার মাকে দেখিয়ে বলে, মা, এই ছবিটা ভালো করে দেখো তো। ঠিক তখনই মিস্ত্রি ওই ছেলেটার মাকে বলে, আপনি এই অনামিকাকে চিনেন? তখনই ওই ছেলেটার মা মিস্ত্রিকে বলে, এই মেয়েটা তো কিছুদিন এই এনাথনগরে ছিল, তবে হঠাৎ করে সে কোথায় যেন চলে গিয়েছে। ছেলেটার মার কথা শুনে মিস্ত্রি বলে, এর মানে হচ্ছে এই মেয়ে এই গ্রামের না। তখনই ছেলেটার মা বলে, না, এই মেয়ে এই গ্রামের না। আর এই মেয়ে কোথায় চলে গিয়েছে এটাও বলতে পারছি না। ছেলেটার মার এই কথা শুনে মিস্ত্রি তো একদম আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে মিস্ত্রি মনে মনে বলে, অনামিকা তো বলেছিল সে এই গ্রামের, তবে অনামিকা কি সত্যটা আমাদের কাছ থেকে লুকাচ্ছে? মিস্ত্রি তো জানতে পারলো অনামিকা এনাথনগরের মেয়ে না। মিস্ত্রি কি তাহলে সত্যটা জানতে পারবে যে অনামিকায় যে পিয়া? তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। ছবি এসেছিল সেতুর মূল ধারাবাহিক নাটকের 333তম এপিসোডের সুন্দর একটি ইন্সপিরেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও ইন্সপিরেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।